এরপরে প্রশ্ন হলো, আমি যদি অমুসলিম থাকা অবস্থায় হারাম উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করি, কিন্তু পরবর্তীতে মুসলিম হওয়ার পর এই সম্পদগুলো কি আমার জন্য হালাল হবে? কোনো ভাই নিউ মুসলিম, তিনি অন্য ধর্মে ছিলেন, অন্য ধর্মে যখন ছিলেন তখন তিনি হালাল হারাম বাজ বিচার তো করেন নাই, যেহেতু মুসলমান ছিলেন না। এখন ইসলামে আসছেন, তাহলে আগের হারামগুলোর কি হবে? এর উত্তর হলো, আগে যে হারামগুলো তিনি উপার্জন করেছেন সেগুলো দুই প্রকার। এক, মানুষের অধিকার। ধরেন আপনি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, এই টাকাগুলো আপনি মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। আর আরেক প্রকার হারাম আছে যেটা উপার্জনের পদ্ধতিগতভাবে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে আপনি উপার্জন করেছেন, ঘুষের মাধ্যমে উপার্জন করেছেন, বিভিন্নভাবে পদ্ধতিগত ত্রুটিতে আপনার বিশেষ করে সুদের কারবার বা এই টাইপের যে হারাম, সেগুলো যদি হয় তাহলে আগে যেগুলো কামাই করেছেন সেগুলো আপনার